আচ্ছা চন্দন দা, আমি যদি তোমার কাছে টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারে প্রশ্ন করি, তুমি কি উত্তর দেবে? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে, বলতে গেলে টার্ম ইন্স্যুরেন্সটা কি আগে জানাটা খুব দরকার আছে। তার আগে আমি একটা কথা বলবো যে নিঃশ্বাসের বিশ্বাস নেই। এখন তোমাকে যদি প্রশ্ন করি, তোমার যদি শরীর খারাপ হয়, তুমি কোথায় যাও? সহজে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করে আসো। কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল মজবুত করার জন্য তুমি কি কখনো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গেছো? যাওনি। তাহলে তুমি ফাইন্যান্সিয়ালটাকে তুমি মজবুত করবে কি করে? আর ফাইন্যান্সিয়াল মজবুত করতে গেলে তোমাকে টার্ম ইন্স্যুরেন্সটা নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্সটা কি? টার্ম ইন্স্যুরেন্সটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের একটা পার্ট, মানে যাকে বলা হয় পিওর লাইফ ইন্স্যুরেন্স। এবার হচ্ছে এই টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা কেন এত প্রয়োজন? এই জন্যই টার্ম ইন্স্যুরেন্স নেওয়া এত প্রয়োজন। ধরা যাক তোমার ওপর তোমার গোটা পরিবারটা ডিপেন্ড, মানে তুমি একা ইনকাম করো, আর সে একা ইনকাম করে চারটে পেটকে চালাচ্ছ, মানে যাকে বলা হয় পুরো পরিবারটা। তুমি ইনকাম করলে তোমার হচ্ছে তোমার বউ বাচ্চা, তাদের হচ্ছে রোগ, তাদের হচ্ছে স্কুল ফিজ রয়েছে, তাদের হচ্ছে স্কুল ফিজ রয়েছে, তারপরে সংসারের খরচা রয়েছে, মা বাপের হচ্ছে ওষুধের খরচা রয়েছে, তারপর হচ্ছে তোমার ধরো কোনো ইএমআই চলছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা একটা ইএমআই চলছে, সেটাকে তোমাকে মাসে মাসে ভরতে হয়। এই সমস্ত পরিবারের যে পুরো দায়িত্বটা যদি তোমার কাঁধের উপর থাকে, তাহলে তোমাকে টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ তুমি না যদি বর্তমানে কোনো কিছু হোক, তুমি যদি মারা যাও, তাহলে তোমার পরিবারটা সার্ভাইভ কি করে করবে? তারা কি করে বাঁচবে? তারা নিজেদেরকে কিভাবে চালাবে কিভাবে? ঠিক আছে, এই জন্য হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স তুমি কোথায় নেবে এবং এর সুবিধা কি কি আছে। দেখো, টার্ম ইন্স্যুরেন্স সুবিধা বলতে গেলে এইখানে হচ্ছে তুমি একটা সাম ইন্স্যুর চুজ করতে পারো, যেটা হচ্ছে তোমার অবর্তমানে তোমার পরিবারকে তুমি দিয়ে যাবে। মানে তুমি হয়তো বেঁচে রইলে না, কিন্তু সেই সাম ইন্স্যুরের মোটা টাকাটা তোমার পরিবার পাবে। সেটা হচ্ছে তুমি তোমার ইনকামটা যেটা রয়েছে, তোমার অ্যানুয়াল ইনকামের হচ্ছে অনেকে 25 টাইমস বলে, মানে 25 টাইমস তুমি হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সটা নিতে বলে। আমি বলি 30 টাইমস। এটাকে যদি আরেকটু পরিষ্কার করে বলি, তুমি বছরে যে ইনকাম করো, অ্যানুয়ালি যে ইনকাম করো, সেটাকে যদি 30 দিয়ে গুণ করে যেটা দাঁড়াবে, যে অ্যামাউন্টটা দাঁড়াবে, সেই সাম ইন্স্যুরটা চুজ করা উচিত। সেটা হতে পারে তোমার জন্য, হতে পারে 50 লাখ, হতে পারে 1 কোটি, হতে পারে 2 কোটি হতে পারে। তুমি যদি একটা 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নাও, এবং তোমার অবর্তমানে ওই 1 কোটি টাকা তোমার পরিবার পাবে, এবং ওর ফলে তোমার পরিবার ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, তাদের স্কুল ফিস, পড়াশোনা, তাদের কেরিয়ার, তারা সুন্দরভাবে বাঁচতে পারবে। এই জন্য টার্ম ইন্স্যুরেন্সটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার টার্ম ইন্স্যুরেন্স, পিওর একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলে এখানে যে তুমি যে টাকাটা প্রতি প্রতি বছর বছর দিচ্ছ, এখান থেকে রিটার্ন কিছু আসে না। মানে ধরা যাক হচ্ছে তুমি একটা টার্ম ইন্স্যুরেন্স চালাচ্ছ, যেখানে তোমাকে বছরে হচ্ছে 10 থেকে 12 হাজার, 15 হাজার টাকা প্রিমিয়াম ভরতে হয়, এবং সেটা হচ্ছে তুমি কি করেছো, তোমার লাইফ কভারটাকে রেখেছো হচ্ছে 70 বছর, 65 বছর, এরকম কভার রেখেছো। তুমি চাইলে হোল টাইমও রাখতে পারো, ঠিক আছে, মানে পুরো হচ্ছে 99 বছর বয়স অবধি তুমি রাখতে পারো, 100 বছর বয়স অবধি তুমি রাখতে পারো, ঠিক আছে। কিন্তু বর্তমানে অ্যাপ্রক্সলি একটা গড়াও দেখতে গেলে অন্তত 65 থেকে 70। এর ব্যতিক্রমী কেউ হয়তো তার থেকেও বেশি হচ্ছে বেঁচে থাকে। এবার কথা হচ্ছে, তুমি যদি হচ্ছে টাইমিং হচ্ছে 60 থেকে 70 বছরের একটা যদি টার্ম ইন্স্যুরেন্স নাও, ঠিক আছে, তার মধ্যে যদি তুমি মারা যাও, ওই পুরো সাম ইন্স্যুরটা পাচ্ছে সেই 1 কোটি টাকা বা 2 কোটি টাকা, যেই যেই তুমি টার্ম সাম ইন্স্যুরটা তুমি রেখেছো। এবার তুমি যে বছর বছর যে টাকাটা দিচ্ছ, এখান থেকে টাকাটা তুমি কি করছো, কোনো রিটার্ন আসে না, ঠিক আছে। ওই টাকাটা তোমার অবর্তমানে তোমার পরিবার পাবে। এবার কথা হচ্ছে, টার্ম ইন্স্যুরেন্সের যে হচ্ছে প্রিমিয়ামটা, সেটাও তুমি বছর বছর দিতে পারো, ঠিক আছে। বছর বছর তুমি 60 বছর দিতে পারো, এবং তুমি যদি বলো যে আমি বছর বছর দেবো না, একদম ওয়ান টাইমে আমি পুরো প্রিমিয়ামটা দেবো, সেটাও তুমি দিতে পারো। তুমি মাসে মাসে চুজ করতে পারো। সেটা তোমার হচ্ছে পার্সোনাল ব্যাপার, তোমার হচ্ছে আর্থিক হচ্ছে সামঞ্জস্য বজায় রেখে তুমি কিভাবে তুমি প্রিমিয়ামটা দেবে, সেটা তোমার উপর নির্ভর করছে।
এবার তুমি যে সাম ইন্স্যুরটা দিচ্ছ, ঠিক আছে, এখান থেকে তো রিটার্ন কিছু পাচ্ছ না। এবং তুমি যদি বলো যে দাদা একটা হচ্ছে সব থেকে বেটার কি রয়েছে যেখান থেকে আমি হচ্ছে আমার যে সাম ইন্স্যুরটা দিচ্ছে আমার টার্ম ইন্স্যুরেন্সের জন্য, আমি এর থেকে আলাদা কি করতে পারি, এর থেকে আলাদা তুমি কি করতে পারো, একটা মিউচুয়াল ফান্ড করতে পারো। ঠিক আছে, একটা মিউচুয়াল ফান্ড করতে পারো তুমি, মাসে 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকার একটা করতে পারো। সেখানে কি হবে, তুমি যে সাম ইন্স্যুরটা তোমার যে 1 কোটি টাকার যে সাম ইন্স্যুরটা তুমি চুজ করেছিলে, টার্ম ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা তুমি দিচ্ছিলে 10 থেকে 12,000 টাকা, ঠিক আছে, ওইটা যখন তোমার 60 বছরে যেই টাকার অ্যামাউন্টটা জমবে, তুমি যদি একটা 60 বছর বয়স অব্দি যদি হচ্ছে প্রায় 2,000 টাকার একটা মিউচুয়াল ফান্ড করো, সেই টাকাটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে। মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিতে পারো 12% তুমি রিটার্ন পাবেই পাবে। ঠিক আছে, হ্যাঁ, এখন হচ্ছে বিভিন্ন রকম কোম্পানিরা রয়েছে, কর্পোরেট কোম্পানিরা রয়েছে, যারা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সকে একটা হচ্ছে ইউলিপ টাইপের একটা প্ল্যান দিয়ে দেয়। মানে তুমি যে সাম ইন্স্যুরটা দিচ্ছ, ঠিক আছে, সেই সাম ইন্স্যুরটা হচ্ছে যত বছরের জন্য রাইডারটা নিচ্ছ, ধরো 60 বছর বা 70 বছর, সেইখানে সেখান থেকে কি করবে, তোমার যে টাকাটা পড়বে সেখানে একটা টাকা হচ্ছে তারা দেয়। মানে তুমি কি করছো, যেখানে একটা প্রিমিয়াম ভরছিলে বছরে 10,000 টাকা, সেইখানে কি হবে, সেই তুমি যদি হচ্ছে ভাবো যে আমার এখান থেকে টার্ম ইন্স্যুরেন্সটা কভার থাকবে, আমি রিটার্ন টাকাও পাবো, তাহলে সেখানে প্রিমিয়ামটা ডবল হয়ে যায়। ঠিক আছে, মানে হচ্ছে 2.5x গুণ বেড়ে যাবে যদি বলা যায়। এবার হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স নিয়েও কিছু টার্মস অফ কন্ডিশন থাকে, যে টার্ম ইন্স্যুরেন্স আমি কিরকম বয়সে গিয়ে নেবো বা কখন নিলে ভালো হবে আমার জন্য। টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার জন্য সব থেকে ইয়ং এজটা আমি বলবো যে খুব ভালো। কারণ ইয়ং, তোমার যখন বয়স হবে তখন তোমার হচ্ছে শরীরে কোনো রোগনাড়া থাকবে না, ফিট অ্যান্ড হেলদি থাকবে, তুমি ইনকাম করছো, ঠিক আছে, যেখানে তোমার প্রিমিয়াম দিতে খুব একটা বেশি অসুবিধাও হবে না, আর কোম্পানিও তোমাকে টার্ম ইন্স্যুরেন্স সহজেই দিয়ে দেবে। ঠিক আছে, আর যে ধরা যাক তুমি অনেক বেশি বয়সে তুমি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছ, যেখানে তোমার শরীরে বিভিন্ন রকম রোগ নাড়া রয়েছে, বিভিন্ন রকম তুমি হচ্ছে নেশা করো, ঠিক আছে, সেক্ষেত্রে তো কোম্পানিরা একটু ভাবে। ঠিক আছে, মিনিমাম তুমি অন্তত বলবো তো 25 থেকে 30 বছর বয়সের মধ্যে টার্ম ইন্স্যুরেন্স নিয়ে গেলে সব থেকে একটা বেটার, এটা একটা এজ আমি মনে করি। এবার যারা টার্ম ইন্স্যুরেন্স নেয় প্রত্যেকের একজন ব্যক্তিগত একটা চয়েস আছে, সেটা তাদের উপর নির্ভর করে। আর টার্ম ইন্স্যুরেন্স প্রথমত নিতে গেলে যেই ব্যক্তি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছে তার কিছু টার্মস অফ কন্ডিশন থাকে, সে যেন একটা হ্যান্ডসাম ইনকাম করে, ঠিক আছে, এটা তো লাগি। এবং সে কি করছে, সে জব করছে না বিজনেস করছে, এটা সে যদি হচ্ছে কোনো জব করে, কোনো সার্ভিস করে, সার্ভিসম্যান হয়, তাহলে সেখানে তার স্যালারি স্টেটমেন্ট লাগে, সেটা হচ্ছে 6 মাসের বা 1 বছরের এরকম একটা স্যালারি স্টেটমেন্ট লাগে। সে যদি হচ্ছে বিজনেস করে, তার ITI ফাইল লাগে। ঠিক আছে, মানে কোম্পানি হচ্ছে নেয়, এডুকেশন কোয়ালিফিকেশন লাগে, ঠিক আছে, এইগুলো থাকে। মানে যে যে কেউ টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নেবে এরকম কিছু নয়। ঠিক আছে, টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলেও কিছু টার্মস অফ কন্ডিশন থাকে কোম্পানির, আর তারা সেই সমস্ত শর্তগুলো মেনেই তবে একটা ব্যক্তিকে টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করে। এবার হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স যখন নিচ্ছ তখন তুমি কিছু লোকাবে না, কারণ লোকালে হচ্ছে ক্লেমের দিকে খুব সমস্যা হয়। সমস্যা হয় নয়, সমস্যা হবে। কারণ টার্ম ইন্স্যুরেন্স যখন তুমি নিচ্ছ, তুমি যদি সিগারেট খাও, ঠিক আছে, তোমাকে সেখানে বলতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে ধূমপান করি। তুমি যদি হচ্ছে অ্যালকোহল সেবন করো, সেটাও তোমাকে উল্লেখ করা উচিত। ঠিক আছে, তোমার যদি শারীরিক যদি কোনো রকম রোগ থাকে, সেটাও উল্লেখ করা উচিত, কারণ সেখানে ক্ষেত্রে কোম্পানি তোমার মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত নিতে পারে, মেডিকেল চেক করে তারপরে তোমাকে টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করতে পারে। এই সমস্ত এত কিছু কন্ডিশন থাকে। এবার লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স কোথায় নেবো বা কোথায় নিলে ভালো হবে। টার্ম ইন্স্যুরেন্স আমি বলবো হচ্ছে যে কোনো বেস্ট যে কোম্পানিগুলো থাকে তার হচ্ছে ক্লেম রেশিওটা তুমি দেখে নাও। যেই সমস্ত কোম্পানির হচ্ছে ক্লেম রেশিও খুব ভালো, মিনিমাম ক্লেম রেশিও অন্তত 98 থেকে 99% ক্লেম রেশিও রয়েছে,
সেই সমস্ত কোম্পানির থেকে তুমি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারো, ঠিক আছে। সেটা তুমি অ্যানালিসিস করতে পারো যে সব থেকে বেস্ট টপ 3 বা টপ 5 ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি রয়েছে সেটা দেখে তুমি তাদের হচ্ছে কোম্পানি অ্যানালিসিস করে, তাদের হচ্ছে ক্লেম রেশিও অ্যানালিসিস করে তবে তুমি টার্ম ইন্স্যুরেন্স নাও। ভালো জেনুইন সৎ অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ করে টার্ম ইন্স্যুরেন্স নাও, সব থেকে বেটার হবে। কিছু রাইডার থাকলে সেই রাইডার গুলোকে সে উল্লেখ করবে এবং সে রাইডার গুলো, কিছু রাইডার পছন্দ হলে সে নিয়েও রাখতে পারে, ঠিক আছে। এই সমস্ত সুবিধাগুলো থাকে। আর আরেকটা কথা যেটা লাস্ট আমি যেটা বলবো, যে টার্ম ইন্স্যুরেন্স যখন নিচ্ছ তখন তুমি ব্যাংকে থেকে নিতে যেও না। অনেকে কি করে ব্যাংকে থেকে নিতে যায়, ব্যাংকে থেকে নিতে গেলে সুবিধা অসুবিধা বলতে গেলে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি আছে। কারণ এরকম অনেক ব্যক্তি আছে যাদের হচ্ছে ক্লেম পায় না। হতে পারে ধরা যাক হচ্ছে সে হয়তো কোনো রকম ধূমপান করতো, সেটা হয়তো যে ম্যানেজার দিয়ে যে টার্ম ইন্স্যুরেন্স সেটাকে উল্লেখ করে নেয়, ঠিক আছে। ফলে সেই সমস্ত ক্লেমগুলো রিজেক্ট হয়ে যায়। তারপরে এমনি 3 বছর 5 বছর ছাড়া একটা হচ্ছে ম্যানেজার চেঞ্জ হয়ে যায়। তুমি ধরো একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়েছো এবং তোমার পরিবারকে তুমি জানিয়ে যাওনি যে তুমি তাদের পরিবারের সুরক্ষার জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়েছো, এবং ম্যানেজারও চেঞ্জ হয়ে গেছে। আর ম্যানেজার চেঞ্জ হয়ে যাওয়ার পর তুমি কি করলে, মারা গেলে, নতুন ম্যানেজার এলো, সে জানতেও পারলো না, তোমার পরিবারকেও তুমি জানিয়ে যাওনি, তাহলে পুরো টাকাটাই পুরো একদম জলে চলে যাবে। তারা হচ্ছে সেই সাম ইন্স্যুরটা তার পরিবার পাবেই না। ওই জন্য বলবো, যখন তুমি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছ জেনুইন সৎ অ্যাডভাইজারের কাছে গিয়ে তুমি টার্ম ইন্স্যুরেন্স নাও। আর এই ছিল টার্ম ইন্স্যুরেন্সে হচ্ছে যা কিছু ছিল বিবরণ, আমি প্রায় সমস্ত কিছু তুলে ধরলাম। এর বাইরেও যদি কিছু রয়ে যায় আপনারা কমেন্ট সেকশনে যেতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকলের উত্তরটা দিতে। আমি চন্দ্রকান্ত মালিক, আমি একজন হচ্ছে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। আমি ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।